আসসালামু আলাইকুম। মোমো আপনি যত বেশি টেস্টি করেই তৈরি করুন না কেন, সস ছাড়া কিন্তু মোমো খেতে একেবারেই ভালো লাগে না। বিশেষ করে যারা স্পাইসি বা ঝাল খেতে পছন্দ করেন, তাদের জন্য চিলি অয়েল হতে পারে মোমোর সাথে সার্ভ করার জন্য একটা বেস্ট অপশন। রেস্টুরেন্টে আমরা প্রায় সময়ই মোমোর সাথে এই ধরনের একটা চিলি অয়েল পেয়ে থাকি, যা কিনা খুব স্পাইসি হয়। আজকে আপনাদের সাথে আমি এই চিলি অয়েলের রেসিপিটি শেয়ার করব এবং সাথে থাকবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা আরও একটি সসের রেসিপি। আশা করি আমার আজকের ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে মোমোর সাথে সার্ভ করার এই সস এবং চিলি অয়েলের রেসিপিটি দেখে নেই। প্রথমেই আমি চিলি অয়েল তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি। আমি আজকে রেডিমেড এই ধরনের চিলি ফ্লেক্স ব্যবহার করছি। আপনারা চাইলে ঘরে তৈরি করা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এই চিলি ফ্লেক্সের ওপর গরম গরম এই তেলটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। চিলি ফ্লেক্সের সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আমি আজকে এই চিলি অয়েলটা অতিরিক্ত ঝাল করছি না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তিল। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে চিলি অয়েলটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি করেও এই তেলটাকে তৈরি করে সংরক্ষণ করতে পারেন। যেহেতু তেলটা এই অবস্থায় গরম রয়েছে, অপেক্ষা করব এই তেলটা ঠান্ডা হয়ে আসার আগ পর্যন্ত। ঠান্ডা হয়ে আসলে চিলি অয়েলটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই চিলি অয়েলটি মোমো ছাড়াও ব্যবহার করতে পারবেন চাউমিন এবং স্পাইসি নুডলসের সাথেও। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ ভাজা তিল। আমার চিলি অয়েলটি তৈরি হয়ে গিয়েছে। এটিকে আমি একটি ছোট্ট কাচের জারে সংরক্ষণ করব। মোমোর সাথে সার্ভ করার জন্য আমি আরও একটি সস তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের রসুন, 2-3টা কাঁচামরিচ, একটা বড় সাইজের পেঁয়াজ এবং কিছু ধনিয়া পাতা। এই সব উপকরণগুলোকে এবার টুকরো করে কেটে 2 থেকে 3 মিনিটের জন্য চুলায় টেলে নেব। ঝাল এবং লবণের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। 2 থেকে 3 মিনিট পর যখন এগুলোর কালার চেঞ্জ হয়ে আসবে, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার সার্ভিংয়ের পালা। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিলি অয়েল নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ভিনেগার। আপনারা চাইলে এখানে যে কোনো টাইপের ভিনেগার ব্যবহার করতে পারেন অথবা চাইলে সয়া সসও ব্যবহার করতে পারেন।
কুচি করে কাটা কিছু পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আমি যেই চাটনি বা সসটি তৈরি করেছিলাম তার সাথে মিশিয়ে নিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ ভিনেগার। মোমো দিয়ে সার্ভ করার জন্য ধনিয়া পাতার এই সসটিও এবার রেডি। এখানে নিয়ে নিয়েছি টমেটো সস। এই 3 ধরনের সস দিয়েই কিন্তু মোমো খেতে বেশ ভালো লাগে। এই মোমো রেসিপি আমি আমার লাস্ট ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আমার সহজ এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।